হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন। আজকের ভিডিওটি হলো স্পোকেন ইংলিশ ক্লাসের 7 নম্বর দিন। আর বাকি যে 6 দিন দিয়েছি সেগুলো থেকে আজকের ভিডিওটি হলো একটু অ্যাডভান্স লেভেলের। আর যদি আপনারা কেউ বাকি 6 দিনের ক্লাসটি দেখেন নেই তাহলে আমার প্লেলিস্টে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটিতে গিয়ে দেখে নিতে পারবেন। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, আসুন। তো আরেকটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হন বলে মনে করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দেবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন আপলোডেড ভিডিও আপনারা সর্বপ্রথমে পেয়ে যান। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি, আসুন। কোয়েশ্চেন নাম্বার 1, ও সব সময় সমস্যার মধ্যেও আশার আলো খুঁজে পায়। ও সব সময় সমস্যার মধ্যেও আশার আলো খুঁজে পায়। ইংরেজিতে বললে কি হবে? হি অলওয়েজ ফাইন্ডস এ সিলভার লাইনিং ইন এভরি প্রবলেম। হি অলওয়েজ ফাইন্ডস এ সিলভার লাইনিং ইন এভরি প্রবলেম। হি অলওয়েজ ফাইন্ডস এর অর্থ হচ্ছে সে সব সময় খুঁজে পায়। কি খুঁজে পায়? আশার আলো, সিলভার লাইনিং, সব সমস্যার মধ্যে, ইন এভরি প্রবলেম। এখানে সিলভার লাইনিং হচ্ছে একটি ফ্রেজ, এর বাংলা অর্থ হচ্ছে আশার আলো খুঁজে পাওয়া। তো কোয়েশ্চনে যেহেতু দেওয়া আছে আশার আলো খুঁজে পায়, তো কারেক্ট আনসার কি হবে? হি অলওয়েজ ফাইন্ডস এ সিলভার লাইনিং ইন এভরি প্রবলেম। কোয়েশ্চন নাম্বার 2, তুমি এখন সত্যি নিজেকে ছায়া বলে মনে করছো। এর ইংলিশ কি হবে? ইউ আর জাস্ট এ শ্যাডো অফ ইউর সেলফ নাও। ইউ আর জাস্ট এ শ্যাডো অফ ইউর সেলফ নাও। নিজেকে ছায়া বলে মনে করা, শ্যাডো অফ ইউর সেলফ। এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কোয়েশ্চনটি থাকবে, তো ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। 3 নম্বর কোয়েশ্চন, আমি তোমার উপর নির্ভর করেই এগিয়েছিলাম। আমি তোমার উপর নির্ভর করেই এগিয়েছিলাম। আই ওয়াজ কাউন্টিং অন ইউ অল অ্যালং। কি হলো? আই ওয়াজ কাউন্টিং অন ইউ অল অ্যালং। কাউন্টিং অন ইউ মানে কারোর উপর নির্ভর করে এগিয়ে চলা বা কারোর উপর নির্ভর করে চলা, তাকে ইংরেজিতে কি বলে? কাউন্টিং অন ইউ। দিস ইজ এ ফ্রেজ। তো এইভাবে প্র্যাকটিস করবে। কোয়েশ্চন নাম্বার 4 হলো, তুমি যদি এখন না বুঝো পরে পস্তাতে হবে। তুমি যদি এখনই না বুঝো পরে পস্তাতে হবে। তো ইংলিশে বলে কি হবে? ইফ ইউ ডোন্ট গেট ইট নাও ইউ উইল রিগ্রেট ইট লেটার। ইফ ইউ ডোন্ট গেট ইট নাও ইউ উইল রিগ্রেট ইট লেটার। মানে ডোন্ট গেট ইট, যদি এখনই না বুঝো, ইউ উইল রিগ্রেট, রিগ্রেট মানে পস্তানো, তো ইউ উইল রিগ্রেট ইট লেটার। নেক্সট কোয়েশ্চন, ওর সাহস সত্যিই আমাকে অভিভূত করেছে। ওর সাহস সত্যিই আমাকে অভিভূত করেছে। ইংরেজিতে বললে কি হবে? হিজ কারেজ ট্রুলি ব্লিউ মি অ্যাওয়ে। হিজ কারেজ ট্রুলি ব্লিউ মি অ্যাওয়ে। হিজ কারেজ এর অর্থ হচ্ছে ওর সাহস, আর ব্লিউ মি অ্যাওয়ে মানে ব্লিউ অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে অভিভূত করা। তো ব্লো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে অভিভূত করা, আর এখানে সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্সের, তাই ব্লো থেকে ব্লিউ হয়েছে। তো ফুললি বললে কি হবে? হিজ কারেজ ট্রুলি ব্লিউ মি অ্যাওয়ে। এর পরবর্তী কোয়েশ্চন, তুমি কি সব সময় এমন মুখ গুমরা করে রাখো? তুমি কি সব সময় এমন মুখ গুমরা করে রাখো? ইংরেজিতে বললে কি হবে? ডু ইউ অলওয়েজ উইয়ার সাচ এ লং ফেস। ডু ইউ অলওয়েজ উইয়ার সাচ এ লং ফেস। লং ফেস এর অর্থ হচ্ছে মুখ গুমরা করে রাখা। আজকের টপিকটি হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মের উপর বেশিরভাগ কোয়েশ্চন থাকবে। তো এই ধরনের কথাবার্তা আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি, তাই দিয়ে দিলাম, প্র্যাকটিস করবে। নেক্সট, এমনভাবে কথা বলছো যেন আমি কিছুই বুঝি না। এই ধরনের কথাবার্তা আমরা প্রায়ই বলে থাকি। এমনভাবে কথা বলছো যেন আমি কিছুই বুঝি না। তো ইংলিশে কী হবে? ইউ আর টকিং অ্যাজ ইফ আই এম ক্লুলেস। ইউ আর টকিং অ্যাজ ইফ আই এম ক্লুলেস। অ্যাজ ইফ কথার অর্থ হচ্ছে এমনভাবে। অ্যাজ ইফ কথার অর্থ কি? এমনভাবে। তুমি এমনভাবে কথা বলছো যাতে আমি কিছুই বুঝি না। ইউ আর টকিং অ্যাজ ইফ আই এম ক্লুলেস। তো প্র্যাকটিস ওয়েল অ্যান্ড বি এক্সপার্ট ইন স্পোকেন ইংলিশ। নেক্সট কোয়েশ্চন, এখন চুপ থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এখন চুপ থাকাই হবে বুদ্ধিমানের কাজ। কিপিং কোয়াইট উড বি দ্য ওয়াইজেস্ট থিং নাও। কিপিং কোয়াইট উড বি দ্য ওয়াইজেস্ট থিং নাও। কিপিং কোয়াইট এর অর্থ হচ্ছে চুপ থাকা, বুদ্ধিমানের কাজ হলো ওয়াইজেস্ট থিং। তো এইভাবে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস প্র্যাকটিস করতে হয়। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস হলো এমন এক জিনিস যা আমরা প্রতিনিয়তই ইউজ করে থাকি। সেই জন্য আজকের টপিকটা ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস উপরে বেশিরভাগ দিয়ে দিলাম, ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি উপকৃত বলে মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আমি আর এই নাটক সহ্য করতে পারছি না। আমি আর এই নাটক সহ্য করতে পারছি না। ইংরেজিতে বললে কি হবে?
I can't stand this drama anymore. I can't stand this drama anymore. Stand drama এর অর্থ হচ্ছে নাটক সহ্য করা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে তুমি সব সময় নিজের সুবিধা দেখে কথা বলো। তুমি সব সময় নিজের সুবিধা দেখে কথা বলো। এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিনিয়ত বলে থাকি, ডেইলি প্র্যাকটিস সেন্টেন্স। তো ইংরেজিতে বললে কি হবে? ইউ অলওয়েজ টক ফর ইয়োর ওন বেনিফিট। কি হবে? ইউ অলওয়েজ টক ফর ইয়োর ওন বেনিফিট। ওন বেনিফিট নিজের সুবিধা। কোয়েশ্চন নাম্বার 11 হচ্ছে তাকে চেনা খুব কঠিন, ও একেবারে ধোঁয়াশা। কি সেন্টেন্সটা? তাকে চেনা খুব কঠিন, ও একেবারে ধোঁয়াশা। He is hard to read, a total enigma. He is hard to read, a total enigma. এখানে total enigma এর অর্থ হচ্ছে একেবারে ধোঁয়াশা। This is also a phrase. So practice well. Question number 12. ওর কথায় কিছু একটা লুকানো ছিল। কি ছিল? ওর কথায় কিছু একটা লুকানো ছিল। ইংরেজিতে বললে কি হবে? There was something fishy about what he said. There was something fishy about what he said. তো ফিশি সামথিং ফিশি এর অর্থ হচ্ছে কিছু একটা লুকানো ছিল। আমরা যখন বলে থাকি কিছু একটা লুকানো আছে, সহজে আমরা বলতে পারি ইংরেজিতে সামথিং ফিশি, মানে কোনো একটা কিছু লুকানো। এইভাবে প্র্যাকটিস করবে। এরপরের কোয়েশ্চন, আমার তো মনে হয় তুমি গা বাঁচিয়ে চলছ। এই ধরনের কোয়েশ্চন আমরা প্রতিনিয়ত বলে থাকি, ডেইলি বলে থাকি, আমার তো মনে হয় তুমি গা বাঁচিয়ে চলছ। ইংরেজিতে বললে কি হবে? আই ফিল লাইক ইউ আর প্লেয়িং ইট সেফ। আই ফিল লাইক ইউ আর প্লেয়িং ইট সেফ। প্লে সেফ এর অর্থ হচ্ছে গা বাঁচিয়ে চলা। তো এইভাবে এভরিডে প্র্যাকটিস করে। স্পোকেন ইংলিশ হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনারা এভরিডে প্র্যাকটিস না করেন তাহলে আবার ভুলে যাবে। নেক্সট কোয়েশ্চন, আমি কথাটা বলে ফেলেছি, আর কিছু করার নেই। আমরা প্রায়ই বলে থাকি আমি কথাটা বলে ফেলেছি, আর কিছু করার নেই। ওকে, ইংরেজিতে বললে কি হবে? I let the word slip, can't undo it now. I let the word slip, can't undo it now. মানে আর কিছু করার নেই, can't undo it now. Word slip, কি বললাম? Word slip এর অর্থ হলো মুখ ফসকে কথা বলা, মানে কথাটা বলে ফেলেছি মুখ ফসকে। কোয়েশ্চন নাম্বার 15, তার ব্যবহার আমাকে একেবারে হতবাক করেছে। তার ব্যবহার আমাকে একেবারে হতবাক করেছে। ইংরেজিতে কি হবে? His behavior left me speechless. His behavior left me speechless. Left me speechless মানে left speechless এর অর্থ হচ্ছে হতবাক করা। তো ইংরেজিতে বললে কি হলো? His behavior left me speechless. Phrases and idioms ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর নাইলে এগুলো বুঝতে অসুবিধা হবে। আমার ভিডিও রেগুলার ফলো করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। কোয়েশ্চন নাম্বার 16, তুমি কি চুপ করে থেকে পরিস্থিতি আরো খারাপ করবে? আমরা এইভাবে প্রায়ই বলে থাকি, তুমি কি চুপ করে থেকে পরিস্থিতি আরো খারাপ করবে? আর ইউ গোয়িং টু মেক ইট ওয়ার্স বাই স্টেইং সাইলেন্ট। ইংরেজিতে বললে কি হবে? আর ইউ গোয়িং টু মেক ইট ওয়ার্স বাই স্টেইং সাইলেন্ট। স্টেইং সাইলেন্ট মানে চুপ করে থাকা, আর ওয়ার্স এর অর্থ হচ্ছে খারাপ থেকে আরো খারাপ করা, মানে এটা হচ্ছে ডিগ্রি, ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট। তো এটি হলো ওয়ার্স এর অর্থ হলো পরিস্থিতি আরো খারাপ করা। এরপরে আরেকটি কোয়েশ্চন, ওর মনে যেন হাজারটা কথা জমে আছে। আমরা পরেই বলে থাকি ওর মনে যেন হাজারটা কথা জমে আছে। ইটস লাইক এ স্টর্ম ইজ ব্রিউইং ইনসাইড হিজ মাইন্ড। ইটস লাইক এ স্টর্ম ইজ ব্রিউইং ইনসাইড হিজ মাইন্ড। তো ব্রিউইং ইনসাইড মানে মনের ভিতরে কথা জমে থাকা। দিস ইজ এ ফ্রেজ। তো কিভাবে প্র্যাকটিস করবেন? এভরিডে। তো ইংরেজি কি বললাম আমি? আবার বলছি, আমার সঙ্গে বলুন, ইটস লাইক এ স্টর্ম ইজ ব্রিউইং ইনসাইড হিজ মাইন্ড। ইটস লাইক এ স্টর্ম ইজ ব্রিউইং ইনসাইড হিজ মাইন্ড। এর পরবর্তী কোয়েশ্চন হচ্ছে, তুমি সব সময় জোর করে নিজেকে ঠিক প্রমাণ করতে চাও। এই ধরনের কোয়েশ্চন আমরা প্রতিনিয়তই ডেইলি কথাবার্তার মাধ্যমে বলে থাকি, তুমি সব সময় জোর করে নিজেকে ঠিক প্রমাণ করতে চাও। ইউ অলওয়েজ ট্রাই টু ফোর্স ইয়োরসেলফ টু বি রাইট। ইউ অলওয়েজ ট্রাই টু ফোর্স ইয়োরসেলফ টু বি রাইট মানে কি? তুমি সব সময় জোর করে নিজেকে ঠিক প্রমাণ করতে চাও। মানে ট্রাইং টু ফোর্স মানে জোর করে চেষ্টা করা। কাকে? ইয়োরসেলফ নিজেকে। কি? রাইট। রাইটের অর্থ হচ্ছে ঠিক। তো ফুল সেন্টেন্স কি হলো? ইউ অলওয়েজ ট্রাই টু ফোর্স ইয়োরসেলফ টু বি রাইট। নেক্সট কোয়েশ্চন, একবার বলেই যদি বুঝে নিত তাহলে এত কিছু হতো না। এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি, একবার বলেই যদি বুঝে নিত তাহলে এত কিছু হতো না।
This is a conditional sentence. If you just understood the first time, all this would not have happened. তো কি বললাম সেন্টেন্সটি? If you had just understood the first time, all this would not have happened. If you had just understood the first time, all this would not have happened. মানে প্রথমেই যদি বুঝে নিত তাহলে এত কিছু হতো না। এইভাবে প্র্যাকটিস করবে। লাস্ট কোয়েশ্চন আজকের ভিডিওর, আমি ভেবেছিলাম তুমি আমার পেছনে দাঁড়াবে। লাস্ট কোয়েশ্চনটা কি? আমি ভেবেছিলাম তুমি আমার পিছনে দাঁড়াবে। I thought you would have my back. I thought you would have my back. এইভাবে সেন্টেন্সটি প্র্যাকটিস করবে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অতি সংক্ষেপে আমার এই ভিডিওটি আপলোড করলাম। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর একটি কথা সঙ্গে বলতে চাই, কিছু ভিউয়ার্স আছেন আমার ভিডিওটি প্রতিনিয়তই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোডেড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনারা যেন ভিডিওটি পেয়ে যান। তো আরেকটি কথা বলতে চাই, আগামী দিন আমি স্পোকেন ইংলিশ নিয়ে একটি স্পেশাল ভিডিও বানাবো। স্পেশাল মিন্স ভেরি ভেরি স্পেশাল ভিডিও বানাবো। সেটি থাকবে শুধুমাত্র আমার স্টিম সাবস্ক্রাইবারদের জন্য। তাই এই ভিডিওটি যদি পেতে চান তাহলে অবশ্যই এবং এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম হলো এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন। তো ভিউয়ার্স, ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।